পথ পরিবর্তন বিহারে শেষ হচ্ছে কি তাহলে নীতিশ রাজ? আজ সকাল 11:30টায় রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন নীতিশ কুমার। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, যে সম্ভাবনার কথা উঠে আসছে নীতিশ কুমার যদি রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন, তারপরের প্রশ্নটাই হচ্ছে তাহলে বিহারের তাকতে বসতে কে চলেছে, এগিয়ে কে রয়েছে? দেখো, গত 2 দশক ধরে এই পাটলিপুত্র বা বিহারে রাজনীতি করছেন, একেবারে ক্ষমতার শিরোনামে রয়েছেন নীতিশ কুমার। যখনই তার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরার ক্ষেত্রে কোন রকম থ্রেট এসছে, তিনি সঙ্গে সঙ্গে শিবির বদল করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবেননি। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, 10 বার মুখ্যমন্ত্রী থাকার পর অনায়াসে নীতিশ কুমার তিনি রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে বা নির্দেশকে তিনি মেনে নিলেন, এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড়ভাবে সামনে আসছে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে নীতিশ কুমারের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এর ফলে গত নভেম্বর থেকে তাকে যখন তিনি মুখ্যমন্ত্রী পদে বসেছেন সেই সময় থেকেই তার উপরে চাপ দেওয়া হচ্ছিল বলে সূত্র মারফত আমরা খবর পেয়েছি। গতকাল গভীর রাত পর্যন্ত জেডিইউর শীর্ষ নেতৃত্ব এবং তার পাশাপাশি যারা তার পরিবারের সদস্য তারাও নীতিশ কুমারকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যেন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করেন। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে রাজ্যসভার যাওয়ার মনোনয়নের কাগজে ইতিমধ্যেই স্বাক্ষর করে ফেলেছেন নীতিশ কুমার এবং সকাল 11:30টার সময় তিনি জমা দেবেন এই কাগজ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে পরবর্তী কে? যে খবর আসছে যে বিজেপি এবার মুখ্যমন্ত্রীর পদ নিজেদের হাতে রাখতে চাইছে এবং সেই কারণেই তারা নীতিশ কুমারকে দিল্লিতে পাঠিয়ে দিতে চাইছে রাজ্যসভায়। স্বাভাবিকভাবেই নীতিশ কুমার সেটা কতটা মানবেন বা মানার মতো মানসিক অবস্থায় তিনি রয়েছেন সেই প্রশ্নটা প্রাসঙ্গিক। আরেকটি খবর আসছে যে নীতিশ কুমারের ছেলে তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। আর বিজেপি বরাবরই অন্তত মোদী জমানায় তারা সারপ্রাইজ দিতেই সব থেকে বেশি গুরুত্ব দেয়। শেষমেশ কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির তরফ থেকে তার সময়ই বলবে, সেটা সারপ্রাইজই থাকবে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব কুণাল ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য তারা কি বলছেন এই বিষয়ে। এক মুখ্যমন্ত্রীকে দিয়ে শেষ করার মতো অবস্থা নেই, বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছিল। আবার এখানে শুনছি বিহারেও নাকি মাঝপথে বদলের। তো যে বিজেপি বা তাদের জোট শরিক বা তাদের যে সরকার, তাদের কোনো স্থিতিশীলতা নেই। তাদের মুখ্যমন্ত্রীদের নিজেরা নিজেদের টার্ম শেষ করতে পারেন না, তারা আবার বড় বড় কথা এখানে কি বলতে আসছে? আমি ভাই এত বড় প্লেয়ার নই, আমি এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই। আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই, এই শরীর নিয়ে এখানেই পারছি না আবার। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি নীতিশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ, স্লোগান জেডিইউ সমর্থকদের। জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি কারণে এই বিক্ষোভ, স্লোগান জেডিইউ সমর্থকদের, কি জানা যাচ্ছে? দেখো, জেডিইউ কর্মী সমর্থকরা মনে করছে যে বিজেপির চাপেই নীতিশ কুমার তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হচ্ছেন। স্বাভাবিকভাবেই আজ সকাল থেকে তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। আজ সকাল 11:30টার সময় তার রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপকে জেডিইউ নিচুতলার কর্মীরা যে মানবেন না সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট। কারণ নীতিশ কুমার এবং জেডিইউ এই দুটো শব্দ কার্যত সমার্থক। তিনি যদি মুখ্যমন্ত্রী পদে না থাকেন, জেডিইউ সাংগঠনিক ক্ষমতা ধরে রাখা কতটা সম্ভব হবে তা প্রত্যেকের কাছে স্পষ্ট। নীতিশ কুমারের ছেলে সে এখনো পর্যন্ত রাজনীতিতে পরিচিত মুখ নয়, স্বাভাবিকভাবেই তার সেই রাজনৈতিক অ্যাপিলও নেই। স্বাভাবিকভাবেই এবার অস্তিত্বের সংকটে এসে দাঁড়িয়েছে জেডিইউ এবং সেই কারণেই এই ধরনের বিক্ষোভ বলে আমরা খবর পাচ্ছি। গতকাল গভীর রাত পর্যন্ত যারা জেডিইউ শীর্ষ নেতারা রয়েছেন তারাও নীতিশ কুমারকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু খুব আশ্চর্যজনকভাবেই নীতিশ কুমার কোন রকম মুখ খোলেননি। তিনি যে রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন সংবাদ মাধ্যমের সামনে সেই স্টেটমেন্টও নীতিশ কুমারের তরফ থেকে আসে। ধন্যবাদ জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের। हो रही है तो क्या ये है कि किसान जी को रास्ता भेजे, बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने आपको लग रहा है कि नीतीश कुमार के जाने से बिहार की जनता रो रही है, किसी ने कल होली नहीं बनाया है। सैकड़ों महिलाओं ने पुरुषों ने वोट किया है, हजारों कार्यकर्ता रो रहे हैं। सब लोगों ने घर घर जाके नीतीश जी के लिए वोट मांगा था।
ऐसे दूसरे के लिए कोई वोट नहीं हुआ था। आज नीतीश कुमार नहीं रहेंगे, हम लोग नहीं रहेंगे। एक एक आदमी लाठी खाया, मार खाया, ये लालू यादव का। आज नीतीश कुमार जी हट जाएंगे। 25 से 30 के लिए हम लोग वोट मांगे थे, 20 के लिए नहीं मांगे थे। इससे पहले आप